হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আবার একটা নতুন মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই গরমের মধ্যে তোমরা যদি কোনো রকম বিয়েবাড়ি বা পার্টিতে যাও তাহলে কিভাবে তোমরা মেকআপটা করবে সেটাই আমি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে শেয়ার করেছি। আর তোমাদের যাদের আমার মতো অয়েলি স্কিন তারা কিভাবে মেকআপ করলে এই গরমের মধ্যে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে সেই প্রত্যেকটা ছোটোখাটো টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওতে। আমি ওয়েডিং গেস্ট বা পার্টি লুক শেয়ার করছি, সেজন্য আই লুকটা একটু গর্জিয়াস রেখেছি। বাট হ্যাঁ, এই আই লুকটা কিন্তু আমি ভীষণই ইজিভাবে ক্রিয়েট করেছি। তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। মুখটা আমি আগেই ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে রেখেছিলাম। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার। তোমরা প্রায় সকলেই জেনে গেছো যারা যারা আমার ভিডিও দেখো যে আমি অলওয়েজই গুড ভাইবসের এই টোনারটা ইউজ করি, গুড ভাইবস টি ট্রি টোনার। যাদের আমার মতো অয়েলি বা অ্যাকনে প্রোন স্কিন তারা কিন্তু এই টোনারটা ইউজ করতে পারো। সো মুভ টু দ্য ময়শ্চারাইজার। আজকে আমি ইউজ করেছি নিভিয়ার এই ময়শ্চারাইজারটা। তোমরা কিন্তু তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার এখানে ইউজ করতে পারো। আর যেহেতু সামার সিজন, তোমরা যারা আমার মতো অয়েলি স্কিনের আছো তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা যে কোনো ধরনের ওয়াটার বেসড বা জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করতে পারো। অয়েলি স্কিনের জন্য এই ধরনের ময়শ্চারাইজারগুলো কিন্তু খুবই ভালো হয়। ময়শ্চারাইজারটা খুব ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে গেলে দেন আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করে নেব। আজকে আমি ইউজ করেছি নাইকা প্রেপার প্রাইমার। ইটস আ সিলিকন বেসড প্রাইমার। এই গরমে অয়েলি স্কিনে তোমরা যারা আছো তাদের জন্য সিলিকন বেসড প্রাইমার বা জেল বেসড প্রাইমার একেবারে পারফেক্ট হবে। বাট হ্যাঁ, এই গরমে কিন্তু প্রাইমার স্কিপ করলে একেবারেই চলবে না। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের প্রাইমার এখানে ইউজ করতে পারো। অ্যাপ্লাই করবো এবার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি আজকে নিয়েছি মেবেলিন ফিট মি ফাউন্ডেশন ইন দ্য শেড 115 আইভরি। তোমরা যারা অয়েলি স্কিনের আছো তাদেরকে আবারও বলছি যে কোনো ধরনের ম্যাট ফাউন্ডেশন অলওয়েজ চুজ করবে এই গরমের জন্য। তো ফাউন্ডেশনটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আইব্রোটা শেড করে নেব। আজকে আমি প্রিটি অল শেডের এই আই প্যালেটটা থেকে আই মেকআপ করব। তো এই সেম আই প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার আইব্রোটা খুব ভালো করে ডিফাইন করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করব কনসিলার। আর কনসিলারের জন্য আমি আজকে নিয়েছি সুইস বিউটি লিকুইড কনসিলার ইন দ্য শেড 02 স্যান্ডসেবল। কনসিলার অ্যাপ্লাই করা হয়ে গেলে দেন ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নেব। কনসিলারটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন যেহেতু আমি আই মেকআপ করবো সেই জন্য আমি আমার আন্ডার আই এরিয়াতে খুব ভালো করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। চলো এবার আই মেকআপটা করা যাক। তো প্রথমে আমি এই লাইট পিঙ্ক শেডটা নিয়ে নিয়েছি অ্যাজ মাই ট্রানজিশন কালার। একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের মধ্যে কালারটা পিক করে আমি খুব ভালো করে আমার ট্রানজিশন এরিয়াতে এটা ব্লেন্ড করে নেব। দেন এই পিঙ্ক শেডটা পিক করে সেটা আমি আমার ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করব এবং ধীরে ধীরে জিগজ্যাগ মোশনে সেটা ব্লেন্ড করে নেব। একটা ডার্ক পিঙ্ক শেড পিক করে সেটা আমি আমার পুরো লিড এরিয়াতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। দেন এই গ্লিটার শেডটা নিয়ে আমার মিড লিডে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। আমি আমার আপার ল্যাশ লাইন এবং লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি সুগার কসমেটিক্সের কাজল। একটা ছোট্ট কিউটিপের সাহায্যে আমি কাজলটা খুব ভালো করে স্মাজ করে নিচ্ছি। ওই সেম কিউটিপের সাহায্যে লাইট পিঙ্ক শেডটা পিক করে সেটাকে আমি কাজলের নিচে হালকা হালকা করে অ্যাপ্লাই করে নেব।
অ্যাপ্লাই করে নিচ্ছি আমি মাস্কারা। আমি এখানে ইউজ করেছি সুইস বিউটি প্রিসিশন মাস্কারা। আমি অ্যাকচুয়ালি ফলস ল্যাশেস ইউজ করি না, জানি না কেন ফলস ল্যাশেস ইউজ করলে ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়, বাট তোমরা চাইলে অবশ্যই এই জায়গাতে ফলস ল্যাশেস ইউজ করতে পারো। সো ফলস ল্যাশেস ইউজ করার পর দেন তোমরা মাস্কারা অ্যাপ্লাই করবে। আই মেকআপ করার সময় যে ফল আউটগুলো হয়েছিল সেটা আমি ব্রাশের সাহায্যে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি, এবং এরই সাথে আমি ফেসটা খুব ভালো করে লুজ পাউডার দিয়ে শেডও করে নিলাম। সেম প্যালেট থেকে এই শেডটা নিয়ে নিচ্ছি অ্যাজ মাই ব্লাশ কালার। ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি দুটো গালে আমার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার গালগুলো একদম বারবি ডলের মতো পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। এই হাইলাইটার শেডটা নিয়ে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলো খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছি, লাইক অ্যাপেল অফ চিক্স, ব্রিজ অফ নোজ, ইনার কর্নার অ্যান্ড অলসো ব্রাউ বোন। এবার আমি বলবো লিপস্টিক, তো সেই কারণে আমি লিপটা খুব ভালো করে ডিফাইন করে নিচ্ছি আমার সুইস বিউটি আইব্রো পেন্সিল দিয়ে। যে কোনো লিপ লাইনারের চাইতে এই আইব্রো পেন্সিলের যে কালারটা সেটা আমার বেশি স্যাটিসফাইং লাগে অ্যাজ আ লিপ লাইনার। সো দেন আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক, নাইকা ম্যাট টু লাস্ট লিকুইড লিপস্টিক ইন দ্য শেড 17 গোল্ড। সো লিপস্টিক অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট। ফেসটা আমি সেট করে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ সুইস বিউটি সেটিং স্প্রে, অ্যান্ড আফটার মেকআপ দিস ইজ মাই ফাইনাল লুক। আর রিয়েলি হোপ আজকের লুকটা তোমাদের ভালো লাগবে। চেষ্টা করেছি যতটা পসিবল ইজি ওয়েতে এবং অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপটা করার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে। সো টিল দেন টাটা, খুদা হাফেজ।